আগামী 24শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত রাজ্য শিশু কিশোর একাডেমির আয়োজনে রাজ্য শিশু কিশোর উৎসব অনুষ্ঠিত হতে চলেছে দিনহাটা শহরে। তারই প্রস্তুতি হিসেবে দিনহাটায় এলেন প্রাক্তন সাংসদ তথা রাজ্য শিশু কিশোর একাডেমির চেয়ারপারসন অর্পিতা ঘোষ। শনিবার দিনহাটা শহরের কমলগুহ ভবনে রাজ্য শিশু কিশোর উৎসবকে সামনে রেখে প্রস্তুতি সভা আয়োজিত হয়। সেখানে রাজ্য শিশু কিশোর একাডেমির চেয়ারপারসন অর্পিতা ঘোষ, দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জেলা তথ্য দপ্তরের আধিকারিক অঙ্গুরা দত্ত, দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, কবি মানিক সাহা, শিল্পী বিশুধর, রথীন্দ্রনাথ সাহা থেকে শুরু করে দিনহাটার বিভিন্ন স্তরের শিল্পীরা উপস্থিত ছিলেন। মূলত কিভাবে এই শিশু কিশোর উৎসব দিনহাটাতে পালিত হবে সেই সব বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। এছাড়াও 5 দিন ব্যাপী এই রাজ্য শিশু কিশোর উৎসব দিনহাটার যে জায়গায় অনুষ্ঠিত হবে হেমন্ত বসু কর্নার, মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদন ও সংহতি ময়দান, সেই স্থানগুলি পরিদর্শন করেন চেয়ারপারসন অর্পিতা ঘোষ, দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অর্পিতা ঘোষ বলেন, এবছর দিনহাটায় এই শিশু কিশোর উৎসব অনুষ্ঠিত হবে। প্রতি বছর সরকারের আইএনসি দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান হয়ে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি আমায় প্রথম বলেছিলেন, এই শিশু কিশোর উৎসব যেন শুধু কলকাতায় না হয়, জেলাগুলিতেও যাতে হয়। তারপর থেকে এই অনুষ্ঠান এক বছর কলকাতা, এক বছর জেলায় হয়ে থাকে। বিভিন্ন রকম অনুষ্ঠান শিশুরা মঞ্চস্থ করতে পারবে। এছাড়াও কলকাতা থেকে শিল্পীরা আসবেন, তারা তাদের শিল্পকর্ম তুলে ধরবেন। চলতি বছরের 24শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে দিনহাটায়। 17 বছর বয়স পর্যন্ত শিশুরা তাদের প্রতিভা এখানে তুলে ধরবে। আগামীতে এই শিশুদের যারা খুবই ট্যালেন্ট, তাদেরকে কলকাতায় নিয়ে গিয়ে রাজ্য শিশু উৎসবে তাদের অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়া হবে। আমরা সেসব খতিয়ে দেখার পাশাপাশি আজ প্রাথমিক বৈঠক হলো। মন্ত্রী উদয়ন গুহ এবং রয়েছে সকলের সহযোগিতায় এখানে একটি ভালো অনুষ্ঠান হবে বলেই মনে হচ্ছে। মন্ত্রী উদয়ন গুহ বলেন, দিনহাটা এত বড় একটি রাজ্য স্তরের অনুষ্ঠান হতে যাচ্ছে, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। ধন্যবাদ জানাবো রাজ্য শিশু একাডেমির চেয়ারপারসন অর্পিতা ঘোষকে। আমি একবার আবেদন করেছিলাম বালুরঘাটে যখন এই অনুষ্ঠানটি হয়, সেখানকার পরিবেশটা দেখে আমার মনে হয়েছিল এটা দিনহাটায় করা যেতে পারে। আমি অর্পিতা ঘোষের কাছে আবেদন করেছিলাম এই শিশু কিশোর উৎসব দিনহাটায় করার জন্য। এত ব্যস্ততার মধ্যেও ভুলে যায়নি আমার আবেদনের কথা। এটা আমাদের কাছে একদিকে যেমন চ্যালেঞ্জ, তেমনি গর্বের বিষয়। এখানকার ছেলেমেয়েদের মধ্যেও যে প্রতিভা আছে, সেটাও এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তুলে ধরতে পারবো। আমি ধন্যবাদ জানাবো মাননীয় এমআইসি এমপিডিডি মহাশয়কে, ধন্যবাদ জানাবো চেয়ারম্যান শিশু কিশোর একাডেমি পশ্চিমবঙ্গ সরকার মাননীয় অর্পিতা ঘোষ মহাশয়কে এবং সর্বোপরি আমাদের ডিপার্টমেন্টকে, তথ্য সংস্কৃতি বিভাগকে, যে কোচবিহার জেলার উপর তারা ভরসা রাখতে পেরেছে, তাদের যে সেট আপ আছে এখানে আইএনসি ডিপার্টমেন্টের ডিআইসিওর উপর। কারণ এই অনুষ্ঠানটি রাজ্য শিশু কিশোর উৎসব আমাদের ডিপার্টমেন্টের একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং বড় একটি কাজ, যেটা আমাদের ডিপার্টমেন্ট আন্ডারটেক করে। তো এখানে অনেক যে বাচ্চারা আসবে যারা কালচারালি খুব সাউন্ড, তাদেরকে নিয়ে এটা একটা সত্যি একটা চ্যালেঞ্জিং একটা টাস্ক আমাদের জন্য, কিন্তু আশা রাখি ভালো লাগবে। আর ফেস্টিভ সিজনে এই অনুষ্ঠানটি কোচবিহার জেলায় হবে ক্রিসমাসের সময়। তো বাচ্চারাও আনন্দ পাবে সমস্ত মেনু ডেকোরেশন দেখে, আর গভর্নমেন্টের সমস্ত প্রসিডিউর ফলো করে এই প্রোগ্রামটি আমরা অর্গানাইজ করছি। দিনহাটাবাসী হিসেবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো রাজ্য শিশু কিশোর একাডেমির চেয়ারপারসন অর্পিতা ঘোষকে। আমি একবার আবেদন করেছিলাম বালুরঘাটে যখন এই উৎসবটা হয়, তখন সেই পরিবেশটা দেখেই আমার মনে হয়েছিল যে এটা আমরা দিনহাটাতে করি। তা আমি সেদিনই ওনাকে ওনার কাছে আবেদন করেছিলাম এটা দিনহাটায় করবার জন্য। ওকে ধন্যবাদ জানাবো যে এত ব্যস্ততার মধ্যেও ভুলে যায়নি আমার আবেদনের কথা, এবং নিজেই এবার আমাকে জানিয়েছিল যে উদয়নদা, আমরা এবার ঠিক করেছি দিনহাটায় যদি আপনারা রাজি হওয়ার তো প্রশ্নই নেই, আমরা লুফে নিয়েছি। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ এবং গর্বের বিষয়। একটা রাজ্য স্তরের এইরকম একটা উৎসব 5 দিন ধরে 24 থেকে 28 ডিসেম্বর দিনহাটায় অনুষ্ঠিত হবে, এবং এটা একদিকে যেমন আমাদের
এটাকে অর্গানাইজ করবার ক্ষেত্রে সহযোগিতা করা, আর একদিকে আমাদের ছেলেমেয়েরা যে পারফরমেন্সের দিক থেকে কোনো জায়গা থেকে পিছিয়ে নেই, তারাও যে তাদের মধ্যেও যে অনেক লুকোনো প্রতিভা আছে সেটা আমরা রাজ্য স্তরে তুলে ধরতে পারবো এই আশা রেখেই সর্বস্তরের দিনহাটার যারা সাংস্কৃতিক প্রেমিক মানুষ আছে তারা এই উৎসবকে একেবারে 100% সফল করবার জন্য এগিয়ে আসবে বলে আমি মনে করি। এবং ওই সময়টা একটা ফেস্টিভ মুডে মানুষ থাকে, সেই সময় 5 দিন ধরে দিনহাটায় যে উৎসব আমি মনে করি যে 100% সফল হবে এবং এটাকে একটা স্মরণীয় করে রাখবে। রাজ্য শিশু কিশোর একাডেমি থেকে করা হয়, এটা সরকারের আইএনসি ডিপার্টমেন্টের আন্ডারে, এবং এটা শিশু কিশোর উৎসব বলে, রাজ্য শিশু কিশোর উৎসব। তো এখানে আমরা মানে যত ট্যালেন্টেড বাচ্চাদের আর কি, যারা ট্যালেন্টেড, দিনহাটাটা অনেকটা দূর পড়ে কলকাতা থেকে, এটা প্রত্যেক বছরই কোনো না কোনো হয়, কলকাতা নয় জেলা, মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে উনি আমায় প্রথম বলেছিলেন যে শুধু কলকাতায় যেন না হয়, এটা আগে কলকাতাতেই হতো, তুমি কিন্তু জেলায় নেবে। তো সেই থেকে আমরা 1 বছর কলকাতা 1 বছর জেলা, এইভাবে এটাকে ঘোরাই। তো এবছরে যেহেতু এখানে মাননীয় মন্ত্রী উদয়ন গুহ আছেন, তিনি তার সঙ্গে আমার একটা আলোচনা হয়েছিল এবং দিনহাটায় আমাদের এইটা এবছরে করার পরিকল্পনা। এখানকার লোকাল বাচ্চারা যারা আছে, বিভিন্ন ট্যালেন্টেড বাচ্চারা আছে, আবৃত্তি, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, ইনস্ট্রুমেন্টালস যারা বাজায়, এছাড়াও মানে ফোক ডান্স, ফোক সংস, এরকম রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, বিভিন্ন ভ্যারাইটি প্রোগ্রামের মধ্যে দিয়ে নাটক ওরা পারফরমেন্স করতে পারবে। এছাড়াও কলকাতা থেকে কিছু নামী শিল্পীরা আসবেন যারা বিভিন্ন জিনিস এখানে দেখাবেন ওদের বাচ্চাদের, সেটা তাদের কাছে একটা ওই মানে প্রামাণ্য হিসেবে থাকবে যে হ্যাঁ এই রকমটা হতে পারে। আগামী ডিসেম্বর 24 থেকে 28 আমাদের এইখানে, ডিসেম্বর মাসে 24 থেকে 28 এই উৎসব, রাজ্য শিশু কিশোর উৎসব এবছরে আমরা দিনহাটায় করছি। তো এই উৎসবটাকে আমরা চাইবো যে এখানকার সমস্ত মানুষ সেখানে যোগদান করুন এবং আসুন, এবং বাচ্চারা তাদের ট্যালেন্ট, আমাদের আপ টু 17 বছর বয়স পর্যন্ত, তারা তাদের যে প্রতিভা তার একটা স্ফুরণ এখানে বোঝা যাবে এবং তারা দেখাতে পারবে। এবং আমরা এইটুকু কথা দিতে পারি যে যারা খুবই ট্যালেন্টেড বাচ্চা এখানে আছে, আগামী দিনে তাদের আমরা কলকাতায় নিয়ে গিয়ে, আমাদের কলকাতায় যখন রাজ্য শিশু কিশোর উৎসব হয় তখন নিয়ে গিয়ে রবীন্দ্র সদন বা এই ধরনের মঞ্চগুলোতে, তখন তাদের আমরা সেইখানে সুযোগ দেবো সেই সব বাচ্চাদের। তো এটা একটা তার বলা যেতে পারে, এইখান থেকে আমরা বেশ কিছু ভালো ছেলে মেয়েদের পাবো, এটা আমরা আশা রাখি। আর এখানে মাননীয় মন্ত্রী আছেন উদয়ন গুহ, তার সাহায্য, এখানকার আর্টিস্ট ফোরামের সাহায্য, সবটা মিলে এটা একটা ভালো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে বলে। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এসার্স টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়।
এলআইসি অফিসের পাশে দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। দিনহাটার মাউন্টার্স স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.